চলে আসলাম ভাঙা রাস্তায়। আবার রাস্তায় যেহেতু কাজ চলতেছে, এটাই সড়ক রাস্তা। গ্রামে গেলে দেখেন এরকম সড়ক দিয়ে রাস্তা চলে গেছে। এটার দেখুন বন্ধুরা, ধান কেটে নিয়ে গেছে। এটা কিন্তু 75 নং ওয়ার্ড। আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা, এখনও শত শত জমিন খালি আছে, কিন্তু জমির দামও মোটামুটি আছে ভালো। এদিকে প্রচুর পানি ছিল, কেউ আসতো না আগে। কি অবস্থা দেখছেন। এখনও সিটির ভিতরে ধান চাষ হয়, ভাবতে খুব অবাক লাগে, তাই না বন্ধুরা? এটা হলো সিটি কর্পোরেশন, 75 নং ওয়ার্ড, খিলগাঁও থানা। সামনের দিকে এগোতে যাব। রাস্তার অবস্থা ভালো না। রাত হলে রোডঘাট খালি হয়ে যায়। গরুর খামার। সামনে এই এলাকার রাস্তা শেষ হয়ে গেছে। সামনে একটা ব্রিজ আছে। আমরা আসি প্রায় সময় একটু গ্রামে ফিল্টার নেওয়ার জন্য, অবসর সময় কাটানোর জন্য সে এলাকায় আসি। বাইকটা এখানে রেখে হাঁটতে হাঁটতে যাব। এখানে যে নদীটা, শীতলক্ষা নদী, নদীতে নামানোর জন্য রেডি করা হচ্ছে। উপরে যাব, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন অবস্থা বন্ধুরা। এটি কিন্তু এখনও ঢাকা সিটি 75 নং ওয়ার্ডের এলাকা। সিঁড়ি দিয়ে বেয়ে যাচ্ছি। এটা এই ব্রিজটা দিয়ে পারাপার করলে অবশ্য আপনাদের টাকা দিতে হবে। আগে টাকা নিত। ছেলেরা আড্ডা মারতেছে। নাম কি? নাম বলো। এলাকায় থাকো? কই আছো? এলাকার নাম কি? গোরাল। বাহ, এটা পারাপার হলে কি টাকা দিতে হয়? অর্ধেক রাস্তা যে আর যাবো না, তাহলে টাকা দিতে হবে না। ও যে ওদিকে দেখতেছেন, এটা হলো বিদ্যুৎ প্রাইমারি আফতাবনগর, ওই এলাকা চলে গেছে। আর এটা হলো, অনেক কষ্ট লাগে সব জায়গায় উঠলে। শীতলক্ষা নদী, ঢাকা সিটির 75 নং ওয়ার্ড। খুব সুন্দর এলাকাটি।
খুব ভালোই লাগতেছে, গ্রামের একটা ফিল। আপনার চ্যানেলের নাম? এমডি পিন্টু ট্রাভেল ব্লগ।